নমস্কার বন্ধুরা, আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটা কথা বলি নতুনদের, যারা আমার প্রোফাইলটাতে নতুন দেখছেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে দেবেন। আমি এবার তেলের মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে যাতে খুব সহজে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য আমি ছোট ছোট করে দিয়েছি। আর এদিকে আমি 3 পিস এইরকমভাবে আলু এবার গ্রেট করে নেবো। আর একটা ডিমের মধ্যে একটা লঙ্কা দিয়ে রেখে দিলাম। বড় দিকটা দিয়েই করব। আর এদিকে ভাতও নিয়ে নিয়েছি। একটা পরিবার স্বামী স্ত্রী আর বাচ্চা খেতে পারবে এই পরিমাণে আমি দেখাচ্ছি। এবার আলুর মধ্যে আমি নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে দিয়ে দেবো। ভাজা ভাজা করছে ওইদিকে সবজিটা, আর এদিকে আলুটাও আমি সেদ্ধ আলুটার মধ্যে নুন দিয়ে চিনি দিয়ে মেখে নিলাম। এবার আমি দেখুন এবার দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়ছি যাতে সবটাই খুব সুন্দর ব্রাউন ভাব এসে যায়। এইবার আমি খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এবার ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিই নুন দিয়ে। এবার আমি ডিমটা ভাজবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দেবেন, পাশে থাকবেন। আর এদিকে দেখুন এই যে ভাগ করে নিয়ে পুরো কুয়োর মতো করে দিয়েছি। হ্যাঁ, এবার এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ডিমটাকে ভেজে নেব, ভাপিয়ে নেব। তেল ছাড়া সেহেতু ভাপিয়ে নেওয়াই বলে, ভেজে নেওয়া নয়। আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তেল কম খাওয়া, ওই জন্যই আমি এইভাবেই রান্নাটা করছি। এখানে আপনারা কাজু কিশমিশ দিতে পারেন, ভালো লাগবে। আমি আর দিলাম না। এবার আমি দিয়ে ডিমটা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এবার 10 মিনিট ঢাকার পর তুলে দেখছি যে খুব সুন্দর ভাপা হয়ে যাচ্ছে। আর একটু সময় রাখলে হতো, যেহেতু আমার তাড়াহুড়া, ওই জন্য আমি রাতের রান্নাটা করছি। আপনারা সকালেও এটা করতে পারেন, টিফিনে, দুপুরেও খেতে পারেন, আবার রাতেও খেতে পারেন। সবভাবেই খাওয়া যাবে। এত সুন্দর খেতে লাগে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে এইভাবে করলে। হ্যাঁ, এবার আমি এই ডিমটা ভালো করে ভেজে এবার আমি ভাতটা দিয়ে দিলাম। দিয়ে ভাতটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা করে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এইবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এবার আমি কিভাবে পরিবেশন করব সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে ঘি, গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়। আজকে আমি আর দিলাম না, আপনারা দেবেন, ভালো লাগবে। গোলমরিচ দিলে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর ঘিয়ের গন্ধটা খুবই ভালো লাগবে। এবার আমি এবার বেড়ে ফেলি, নামিয়ে ডিশে বাড়ছি। দেখুন কত ভালো লাগছে দেখতে। কি হলো না লোভনীয়? খেতেও ভালো লাগবে, দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। আর গন্ধতেই বুঝে যাবেন সেটা কতটা ভালো লাগছে। আর দেখতে সেটা দেখুন। এইবার আমি একটা পুচ করে নিলাম, তাতে অবশ্যই দিলাম একটু টেস্টের জন্য টেস্টি একটা চাট মশলা। আর এদিকে শসা দিয়ে আমি স্যালাড করলাম, পরিবেশন করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলো তো পাশে থাকবেন, আবার নতুন ভিডিও আনছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।